চোখ বন্ধ করে সূরা কাউসার 7 বার পাঠ করে ফুদে সাথে সাথে জাদু টোনা, কালো জাদু, ব্ল্যাক ম্যাজিক, কুফরি কালাম একেবারে নষ্ট হয়ে যাবে, আর কোনো ক্ষতিই থাকবে না জাদু টোনা, কালো জাদু, ব্ল্যাক ম্যাজিকে। প্রিয় ভাই বোনেরা, দেখা যায় অলরেডি আপনি জাদুতে আক্রান্ত হয়ে পড়েছেন, কিন্তু আপনি বুঝতে পারছেন না যে আপনি জাদুতে আক্রান্ত হয়ে পড়েছেন। আপনার মধ্যে জাদুর প্রভাব রয়েছে, আপনি বুঝতেও পারছেন না। আপনি বুঝতেছেন যে এমনিতে এগুলো হচ্ছে না। এই লক্ষণগুলো যদি দেখেন তাহলে মনে করবেন আপনি জাদুতে আক্রান্ত হয়ে পড়েছেন। সাথে সাথে আপনি অল্প সময়ের মধ্যে আপনি জাদুটা নষ্ট করুন। তো প্রিয় ভাই বোনেরা, আপনি যদি দেখেন দিন দিন আপনার শরীর দুর্বল হয়ে যাচ্ছে, হঠাৎ ইতিপূর্বে অনেক শক্তিশালী ছিলেন আপনি, হঠাৎ দেখেন আপনার শরীর দুর্বল, কোনোভাবেই কাজবাজ করতে পারছেন না, অলসতা চলে আসছে দুর্বলতার কারণে। ইতিপূর্বে একজন মানুষে আপনি 10 জনের কাজ করে ফেলছেন, হঠাৎ দেখেন আপনি নিজেই নিজের কাজ করতে পারছেন না, অলসতা চলে আসছে, করতে ইচ্ছা করে না, নিজের কাজ নিজে করতে ইচ্ছে করে না, এমন সমস্যা আপনার মধ্যে শুরু হয়ে গিয়েছে। তো প্রিয় ভাই বোনেরা, তাহলে মনে করবেন জাদুতে আক্রান্ত হয়ে পড়েছে। এরপর যদি দেখেন খাবারের দিক অমনোযোগী, খাবার খেতে ইচ্ছে করে না, যতই আপনার ক্ষুধা লাগে না কেন, কিন্তু খাবার খেতে আপনার ইচ্ছে করে না, বা ক্ষুধাও লাগে না দ্রুত সময়, অনেক দেরিতে দেরিতে ক্ষুধা লাগে, আপনি অল্প কিছু খেলেও পারেন, না খেলেও পারেন। এরকম করতে করতে দিন দিন দেখা যায় আপনি একবার শুকিয়ে যাচ্ছেন, না খেয়ে এবং দুর্বল হয়ে পড়ছেন। তাহলে মনে করবেন জাদুতে আক্রান্ত হয়ে পড়ছেন। যতই আপনার সামনে রুচিশীল খাবার আনা হোক না কেন, আপনি খেতে পারছেন না। অনেক ডাক্তার দেখিয়েছেন যে গ্যাস্ট্রিক হয়েছে, গ্যাস্ট্রিকের সমস্যার কারণে, কিন্তু না, গ্যাস্ট্রিকেরও অনেক ঔষধ সেবন করছেন, তারপরেও কাজ হয় না। তাহলে মনে করবেন আপনি জাদুতে আক্রান্ত হয়ে পড়েছেন। এরপর যদি দেখেন কঠিন রোগে আক্রান্ত, কোনোভাবেই সেই রোগ দূর হচ্ছে না, যতই ডাক্তার দেখাচ্ছেন, কবিরাজ দেখাচ্ছেন, হুজুর দেখাচ্ছেন, কাজ হচ্ছে না। ভাই বোনেরা, আপনাকে কোরআনে চিকিৎসা করতে হবে। নিজে নিজে আপনি আমলটি করতে পারবেন। নিজে নিজে যদি আমলটি করেন তাহলে ভালো হবে, তার কারণ আপনার মন নিগ্রহের একটি দোয়া রয়েছে, দরদ মাখা কণ্ঠ রয়েছে। এজন্য আপনি নিজে নিজে আমল করতে পারবেন পরিপূর্ণ বিশ্বাস নিয়ে, আস্থা নিয়ে। তো প্রিয় ভাই বোনেরা, এরপরে যদি দেখেন আপনি ঘুমাতে গেলেন, ঘুমানোর সাথে সাথেই স্বপ্ন দেখা শুরু করেন, চাই দিনে চাই রাতে। যে সময় আপনি চোখটা বন্ধ করেন সাথে সাথে স্বপ্ন দেখা শুরু করে দেন, এতই ডিস্টার্ব করে আপনি 1 সেকেন্ড সময় ঘুমাতে পারছেন না। আপনার মনে হচ্ছে আপনি দীর্ঘ সময় ঘুমিয়ে পড়ছেন, এশার পর থেকে ফজর পর্যন্ত ঘুমিয়েছেন, কিন্তু স্বপ্ন দেখার কারণে আপনার কাছে এতই বিরক্ত লাগছে, ঘুম থেকে উঠে আপনার কাছে মনে হয় আপনি ঘুমান না, 1 সেকেন্ড সময় আপনি ঘুমাননি। তো প্রিয় ভাই বোন, এভাবে যদি হয় তাহলে কাল বিলম্ব করবেন না, সাথে সাথে আপনি জাদুটোনা, কালো জাদু, ব্ল্যাক ম্যাজিক নষ্ট করে ফেলবেন। তো প্রিয় ভাই বোন, এই কালো জাদু, ব্ল্যাক ম্যাজিক যিনি শয়তানেও করতে পারে, মানুষ শয়তানেও করতে পারে। মানুষ যে জাদুটোনা করে দেখা যায় অনেক সময়, দেখবেন পুতুলের মধ্যে আলপিন ঢুকানো থাকে, সুই ঢুকানো থাকে, লেবুর মধ্যে আলপিন বা সুই ঢুকানো থাকে, যার নাম নিয়ে এভাবে জাদুটোনা করে সে একেবারে শেষ হয়ে যায়। তো প্রিয় ভাই বোনেরা, এভাবে কখনো করবেন না। আপনার সাথে কারো শত্রুতা থাকতে পারে, কাউকে আপনার পছন্দ না হতে পারে, যে ওকে আমার পছন্দ হয় না, এই জন্য আপনি তাকে ক্ষতি করতে পারেন না জাদুটোনা করে। হ্যাঁ, তার কাছ থেকে আপনি দূরে থাকুন, কিন্তু জাদুটোনা কখনো করবেন না কারোর জন্য, তাহলে আপনি নিজেও ক্ষতিগ্রস্ত হয়ে পড়বেন। মনে করেন আপনি যাকে জাদু করেছেন সে ক্ষতিগ্রস্ত হবে একাই না, আপনি নিজেও ক্ষতিগ্রস্ত হবেন। আর কালো জাদু, কুফরি কালাম করা, এটা কুফরির মধ্যে চলে যায়, আপনি কাফের হয়ে যেতে পারেন। এই জন্য কখনো এই কাজটি আপনি করবেন না। তো প্রিয় ভাই বোনেরা, এভাবে যদি আপনি দেখেন আপনার মধ্যে এই লক্ষণগুলো, সাথে সাথে জাদুটোনা নষ্ট করে ফেলবেন। এরপরে যদি আপনি দেখেন শারীরিক দুর্বলতা রয়েছে, তারপরে যৌন চাহিদা আপনার নেই, কোনোভাবেই সহবাস করতে পারছেন না, বা সহবাস করার ইচ্ছা আপনার মনের মধ্যে জাগে না, তাহলে মনে করবেন অনেক ক্ষতি আপনার হয়ে গিয়েছে। আপনি কাল বিলম্ব করবেন না, সময় নষ্ট করবেন না, সাথে সাথে আপনি আমল শুরু করে দেবেন। তো প্রিয় ভাই বোনেরা, এই জাদুটোনা, কালো জাদু কিন্তু দূরের মানুষ করে না, কাছের মানুষ করে। দূরের মানুষে তো আপনাকে চিনে না, কাছের মানুষ এই জন্য করে, তারা সম্মুখে তো আপনাকে ক্ষতি করতে পারবে না, পিছন থেকে আপনার ক্ষতি করে। তো প্রিয় ভাই বোনেরা, আপনি তো বুঝতেও পারবেন না যে আপনার কাছের মানুষ ক্ষতি করে। এই জন্য খুব সাবধানতার সাথে আপনাকে চলতে হবে। এভাবে আপনি নামাজ আদায় করবেন এবং আমল করবেন, আমলটি চালিয়ে যাবেন যদি এই সমস্যাগুলো আপনার মধ্যে দেখা দেয়।
আল্লাহ রাব্বুল আলামিন অবশ্যই আপনার সেই সমস্যা থেকে মুক্তি দান করবেন। তো প্রিয় ভাই বোন, এখন বলে দেব কিভাবে এই জাদুটোনা, কালো জাদু, ব্ল্যাক ম্যাজিক নষ্ট করবে না। শুরুতেই কি করতে হবে? আপনাকে উত্তম রূপে পবিত্রতা অর্জন করবেন, উত্তম পোশাক পরিধান করে নির্জন একটি জায়গায় বসবেন যেখানে আপনাকে কেউ ডাকাডাকি না করে, এবং আমলের দিকে আপনি মনোযোগ নিয়ে আসবেন। আমলের দিকে মনোযোগ নিয়ে এসে এরপরে জীবনের গুনার কথা স্মরণ করে ক্ষমা প্রার্থনা করবেন। হায় আল্লাহ, জীবনের সমুদায় গুনাহ খাতাগুলো মাফ করে দিন। যত গুনাহ করেছি, ছোট বড়, দিনে রাতে, প্রকাশ্যে গোপনে, সব ধরনের গুনাহ আপনি মাফ করে দিয়ে অন্তরকে পাক পবিত্র বানিয়ে দিন। এভাবে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আপনি বলবেন, মন খুলে, বিশ্বাস নিয়ে, আস্থা নিয়ে। এরপরে 3 বার দুরূদ শরীফ পাঠ করবেন, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ইস্তিগফার দুরূদ শরীফ যখন পাঠ করা হয়ে যাবে, এরপরে আপনি কি করবেন? ইস্তিগফার দুরূদ শরীফ যখন পাঠ করা হয়ে যাবে, এরপর আপনি সূরা পাঠ করবেন, সূরা কাউসার। যখন পাঠ করবেন, রব্বি কারীমের কাছে বলবেন, আল্লাহ, আপনার শরণাপন্ন হয়েছি, আপনি আমাকে খালিয়াতে ফিরিয়ে দিন, আমার সমস্যা সমাধান করে দিন। আমার এই কালো জাদু, ব্ল্যাক ম্যাজিক থেকে আমাকে রক্ষা করুন, হেফাজত করুন, আমাকে এর থেকে মুক্তি দান করুন। এভাবে রব্বি কারীমের কাছে আকুতি মিনতি করে দরদ মাখা কণ্ঠে, অন্তরে ব্যথা নিয়ে আপনি বলবেন, দেখবেন কাজ হয়ে যাবে। পরিপূর্ণ বিশ্বাস নিয়ে আপনাকে বলতে হবে। প্রিয় ভাই বোনেরা, সাথে সাথে আপনি ফলাফল পেয়ে যাবেন। এভাবে বলে তারপর সূরা পাঠ করবেন। পরবর্তী কি করবেন বলে দিচ্ছি, আগে আমি সূরাটি বলিনি। আমার দেখা মেমোরিটি একেবারে সহিষ্ণুত করে আপনি সূরাটি পাঠ করবেন। বিসমিল্লাহির রাহমানির রাহিম। ইন্না আ'তাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার ইন্না শানিআকা হুয়াল আবতার। যখন পাঠ করে হয়ে যাবে, এরপর আপনি একটু শুনবেন, তারপর আপনি আবার পাঠ করবেন, বিসমিল্লাহির রাহমানির রাহিম। ইন্না আ'তাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার ইন্না শানিআকা হুয়াল আবতার। পাঠ করে সবার তারপর আপনি মনে ধরে আবার পাঠ করবেন, বিসমিল্লাহির রাহমানির রাহিম। ইন্না আ'তাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার ইন্না শানিআকা হুয়াল আবতার। পাঠ করে শেষ আবার ফুঁকবে। প্রিয় ভাই, কতবার এভাবে চোখ বন্ধ করে 7 বার পাঠ করে 7টি ফু দিবেন। প্রিয় ভাই বোনেরা, কেন চোখ বন্ধ করলেন সেটি পরে বলে দিচ্ছি, আমলটি শেষ করে নিন। যখন এভাবে পাঠ করে হয়ে যাবে, এরপর পাঠ করবেন একটু, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। যখন পাঠ করে যাবে একটু ফিরে। প্রিয় ভাই বোনেরা, শেষে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মহব্বত নিয়ে, ভালোবাসা নিয়ে আপনি 7 বার দুরূদ ইব্রাহিম পাঠ করবেন, একবারের জন্য কম না। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد
কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। এভাবে যখন পাঠ করা হয়ে যাবে উপর দুটি ফু দিবেন। তো প্রিয় ভাই, আপনার আমলটি করা শেষ। এভাবে যদি বিশ্বাস নিয়ে আস্থা নিয়ে আমলটি করতে পারেন, জাদু না কালো জাদু সব একেবারে দূর হয়ে যাবে। শেষে রব্বি কারিমের কাছে আকুতি মিনিত করে চোখের পানি ফেলে তার প্রশংসকারে তার বড়ত্বের কথা প্রকাশ করে তাকে বলবেন, আল্লাহ আমার সমস্যা সমাধান করে দিন। দেখবেন আপনারা সমস্যায় থাকবে না, আপনার সব সমস্যা থেকে আল্লাহ রাব্বুল আলামিন মুক্তি দান করবেন। প্রিয় ভাই বোনেরা, একটি কাজ আপনাকে করতে হবে, পাঁচ ওয়াক্ত নামাজ আদায় করতে হবে, মানুষের কল্যাণে খেদমতে কাজ করবেন। অবশ্যই আপনার জীবন সুখময় হবে, শান্তিপূর্ণ হবে ইনশাআল্লাহ।